everyone. This is Misha Janiti. And this is Mitavadan and welcome to our another new video. So everyone, আজকের ব্লগটি তোমাদের অনেক বেশি রিকোয়েস্টিং ছিল। কি রিকোয়েস্টিং সেটা হচ্ছে আমার লাস্ট ব্লগে যখন আমি ইফতার মেকিং করছি তোমরা অনেক বেশি কমেন্ট করছো যে আপু নেক্সট হচ্ছে কি তালহা ভাইকে দিয়ে ইফতার বানাও, দেখি তালহা ভাইয়া তোমার জন্য কি করতে পারে। সো আজকে হচ্ছে গিয়ে তাকে দিয়ে ইফতার বানাবো। আমি এগুলোর ভিতরেই নাই, আমি পারবো না এগুলো। এই তুমি এমন করতেছো কেন? না না, আমি রেস্ট নিব, আমি মুভি টুভি দেখবো, ফোন আছে, ফোনে কাজ আছে আমার। হ্যাঁ, আমার বিজনেস আছে, বিজনেসে ব্যস্ত থাকবো। না না না, তোমার আমার জন্য আমি ইফতার এগুলো বানাতে পারবোই হবে। না। না এটা অডিয়েন্সদের, অডিয়েন্স সবার চাও, পাবলিক। একটা জায়গায় ফেসে গেলাম, কিন্তু গাইস আমি পারবো না এগুলো। না না না, তোমার করতেই হবে। এদিকে আসো গাইস, দেখছেন এই ব্লগ যখন হবে আজকে শুনেই সে এরকম করতেছে যে না আমি কোনো রান্না বান্নার মধ্যে নাই, আমি এগুলো করতে পারবো না। কেন করতে পারবে না? না না, ছেলেরা এগুলো করে না, আমার অনেক কাজ আছে, আমি কে বিজনেসে বলছে ব্যস্ত। ছেলেরা আমার করতে যে একটু পারে না? পর ফোন আসবে, আমি এখন- কিভাবে বানাবো এগুলো? এগুলো তোমাদের বানানোর দায়িত্ব, আমি পারবো না এগুলো। এখন ছেলে আর মেয়ে বলতে কিছু নাই, সরি, আমার সবাই করে। কেন তুমি দেখো না বড় ভাইয়া যে আম্মুর হেল্প করে? গাইস দেখেন, ও ধাক্কা মাক্কা দিয়ে হ্যাঁ, শেষ করে। বড় ভাই আম্মুর হেল্প করতে পারো, তুমি আরো পারবা না। আমি কাজ আছে আমার। না, কাজ সব বাদ আজকে। তুমি আজকে রান্না না করতে চাইলে কি হবে? তোমাকে আজকে জোর জবরদস্তি করে রান্না করাবো। গাইস আমি ফেসে গেছি একদম। হ্যাঁ, আবার সবকিছু নষ্ট করে ফেললো না। চলো দেখা যাক। সো এভরিওয়ান, ফার্স্ট হচ্ছে তরমুজ কাটা নিয়ে শুরু হবে আজকে। তরমুজের জুস বানাবা? হ্যাঁ, ওকে, দেখা যাক। তরমুজ কাটা দিয়ে শুরু করব আগে। তো গাইস, আল্লাহু আকবার। আস্তে, হাত কাইটো না। আল্লাহ, তরমুজ এত শক্ত। সো এদিকে আমার তরমুজ কাটা শেষ, এখন হচ্ছে একটু গান গাও তো। ওই কিরে মধু। না না, এগুলো বলা যাবে না। এখন হচ্ছে তরমুজ কাটাটা বাকি। ওয়াও, অনেক সুন্দর করে কাটতে পারো তো গাইস। দেখেন আমার থেকে ভালো করে কাটতে পারো। আচ্ছা, সো এভরিওয়ান, এখন হচ্ছে তরমুজগুলা ব্লেন্ডারে দেই। দেখেন কিভাবে দিচ্ছি, একদম ইজি। তারপর যারা যারা পারেন না তাদের জন্য বলে দিচ্ছি। এই যে দেখেন, কি করবা এগুলো দিয়ে? এগুলা দিয়ে তরমুজের জুস বানাবো। গাইস, সে কাজ শুরু করতে না করতেই এই যে আকাম শুরু হয়ে গেছে। না গাইস, দুইটা দুইটা? পড়ে গেছে। এই দুইটা পড়াতে আমাকে আকাম টাকাম সহ বলতেছে, দুইটা ফালাই দিতেই হয়। এগুলা দিয়ে হয়ে যাবে সবার। তো এখন এখানে এটা বসাই দিই। আচ্ছা, তরমুজের এই জুসের সাথে অ্যাড করতেছি এই দুধটা। তোমরা কি ঠান্ডা খাবা, আইস ব্লেন্ডেড খাবা নাকি নরমাল? তো এখন চিনি দিয়ে দিচ্ছি এখানে। তুমি এত ভালো জুস বানানো পারো কবে থেকে? আমি তো বানাই খাইতাম রাতে। অ্যাড করতেছি 2 চামচ গুঁড়া দুধ। পরিমাণ মতো দিতে হবে, না হলে জিনিসটা ভালো হবে না। সে ব্লেন্ড করার পালা, দেখি। তো একটু দেখি তো তোমার বানানো জুসটা কেমন হয়েছে। এই চিপসটা মজা হবে? গাইস, রোজা ভেঙে যাবে একটু রান নিলে। একটু খেয়ে দেখো তো কেমন হয়েছে। তুমি খাও? না না তোমাকে দেই না, আমি একদম ইফতারের টাইমে খাবো। তাহলে আমাকে কেন বলা? আর এখানে আম্মু সবকিছু করে ফেলতেছে, তাহলে তুমি কি করবা? আম্মু করতেছে, কারণ আম্মু চায় না আমি একটু কষ্ট করি। না, আজকে তোমাকে দিয়েই সব করাবো। হ্যাঁ, আমার ছেলে হচ্ছে জমিদার গাই। হ্যাঁ ঠিক, কাজ করে গেছো। জমিদার গাইস। হচ্ছে ব্লেন্ডার করা ডান। এটার সাথে হচ্ছে আমরা ভ্যানিলা আইসক্রিম অ্যাড করতেছি এখন। তো ভ্যানিলা আইসক্রিম অ্যাড করা ডান, এখন হচ্ছে এটা ব্লেন্ড করব আবার। সেখানে তার জুস বানানো ডান, কিন্তু কথা হচ্ছে একটা জুস বানাতে তুমি 1 ঘন্টা লাগাইলা। 1 ঘন্টা? হ্যাঁ, আমি আসছি বাকি 5টা কাজ বাজে, কখন এখন করবা? বাজে এই যে 10 বাকি কাজ 10 অলরেডি রেডি হয়ে গেছে। আমি হবে। গাইস, এখানে হচ্ছে আমাদের রাধুনী কি বানাচ্ছেন? এটা হচ্ছে পেঁয়াজু। পেঁয়াজু? এই যে সে পেঁয়াজু ছোট ছোট করে বানিয়ে রাখছে, আর এখানে তেল গরম হচ্ছে। আর এখানে কি হবে? কোথায়? এইখানে কি হবে? এখানে বুট বাগার হবে। ওকে গাইস, তাকে কিন্তু অনেকেই হেল্প করছে, আমাকেও অনেকেই হেল্প করেছিল, এই যে বড় ভাইয়া। সো এখন কি পেঁয়াজু বানাবা? হ্যাঁ। ওকে দাও। জানি না কেমন হবে।
লাইফে ফার্স্ট টাইম গাইস, ইফতির জন্য আমার কত কিছু করা হয়। আমার জন্য গাইস ও কিন্তু ভালোই বানাচ্ছে, খারাপ না, প্রথমবার হিসাবে। তো এখানে হচ্ছে আমাদের জমিদার গাইস আজকে সবার জন্য ইফতার বানাচ্ছে। সে খুবই সুন্দর করে পেঁয়াজু বানাচ্ছে, পেঁয়াজুগুলো অনেক কিউট হচ্ছে, কিন্তু এখন কথা হচ্ছে খেয়ে দেখতে হবে কেমন লাগে। আস্তে তার হাতের কাজ মজা হবে, তো দেখা যাক। কেমন চাপা চোপা তাহরিমের মতন গাইস। না ভাইয়া অনেক সুন্দর বানাতে পারে। ভাইয়া হচ্ছে গিয়ে আমাদের বাসার শেফ। হ্যাঁ রাইট। এখন হচ্ছে বুট বাগার দিচ্ছি। আল্লাহ জানে খাওয়া যাবে কিনা। মনে তো হয় না। না আজকে যদি ওর হাতের খাবার না খাওয়া যায় তাহলে কি হবে বড় ভাইয়া? কিছু করার নাই, সবাই খাবো আমরা। ভালো হবে মনে হচ্ছে। হ্যাঁ ভাইয়া দেখাই দিতেছে এখানে, সো হোপফুলি ভালোই হবে। তো গাইস এখন হচ্ছে বুট ঢালার পালা। এগুলো আগে থেকে সিদ্ধ করা ছিল। তো আমি গাইস লাইফে ফার্স্ট টাইম এগুলো করতেছি, আগে কখনোই করিনি। শিখে নিচ্ছি এক চান্সে। এখানে হচ্ছে গিয়ে পেঁয়াজু হয়ে গিয়েছে, সে এক এক করে উঠাই দিতেছে। বাহ ভালোই পারছে। গাইস দেখেন এইখানে সে এত লেট করে এগুলো উঠাচ্ছে, পুরোই ফেলাইছে। পুরোই ফেলাইছি। গাইস দেখেন পুড়ে গেছে কিন্তু এটা। না গাইস লাস্টেরটা পুড়ে গেছে। হ্যাঁ আহারে আমাদের কি সেরা রাঁধুনি, রাঁধতে গিয়ে পুড়ে ফেলছে। সবগুলো ঠিক আছে, একটা মনে হয় অনেক আগে তো ওই স্যার। তো এভরিওয়ান এখন লাইফে ফার্স্ট টাইম বেগুনি আর কি ছাড়বো, ভাজবো। তো দেখি বুঝছে। এবার সাইড থেকে ইয়ে করো, এবার দিয়ে দাও, দিয়ে দাও। আম্মু একটু দেখাই দেন তো। যেমন পারবো না করবো। সবাই চলে আসছে দেখার জন্য। এই যে গাইস বাসার সবাই চলে আসছে। হয় রে এটা হবে না, এই যে এটা এভাবে দইরা এভাবে দিয়া এভাবে এখানে এটা ধরতে হবে, এটা না ধরলে হবে না। আরেকটা দিয়ে এটা তারপর কাছে নিয়ে দিবা। দেখি দাও তো এবার। একটু মাছ ছেড়ে। জিলাপির মতো পেঁয়াজ হয়। আমি সময় নাই তো তাড়াহুড়ো করে আলুর চপ গুলো দিয়ে দিলাম এখন। তো এই যে দুইটা হয়েছে, অনেক সুন্দর হয়েছে মনে হচ্ছে। এখন হচ্ছে ডিমার চপ দেওয়ার পালা। উল্টা 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 দে। হ্যাঁ উল্টা দে, আল্লাহ বাসন দেখান দাও, উল্টা দে। হ্যাঁ। গাইস সে যে প্রথমবারে এত ভালোভাবে ভাজতে পারবে বা করতে পারবে সবকিছু, এটা ভাবি নাই। আস্তে ধীরে দিয়ে ওর হাতের তেল না লাগে। সে কেয়ারিং, সে বোঝাচ্ছে না গাইস, সে সত্যি আমার খুব কেয়ার করে। আর যদিও তোমার কাছে সবাই টুকটাক হেল্প করবে না, তো তোমার কাছে এগুলো করে কেমন তুমি লাগছে? কে 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 করছো নাকি? আমাকে তোমাকেও তো সবাই খুব হেল্প করেছে। হ্যাঁ তোমার কেমন লাগতেছে এগুলো আজকে যে করলা, ফিলিংসটা কেমন? আমি তো করতে চাইলে, তারপর যেহেতু জোরজবস্তি করাইছে, আর এটা মহাভারত কোনো এত কঠিন কোনো কাজ না, ফার্স্টে ভাবছি যে অনেক কঠিন কাজ। কারণ তোমাকে দিয়ে তো কঠিন কাজ করানো হয় না, কঠিন সবকিছু করা ছিল। সে- কাটাকুটি তো করেই নাই। হ্যাঁ কোনো কিছু কাটাকাটি করে যাচ্ছে, এই যেগুলো রেডি জিনিসগুলো তৈরি করবে। তো এখন এই যে এগুলো একটু উল্টাও, আমি আসতেছি হাতটা দিয়ে। এখন এই তো উল্টাচ্ছে ডিমের চপ, আবার ভয়ও পাচ্ছে। 1 মিনিট বাকি, এই দেখেন পুড়ে গেল। গাইস আর মাত্র 1 মিনিট বাকি ইফতারির। তো So, অনেক সময় লেগে গেল আর কি। ও খুবই স্লো ভাবে করছে সবগুলো কাজ। সো এভরিওয়ান এই হচ্ছে আমাদের আজকের ইফতারি। এখানে হচ্ছে গিয়ে আলুর চপ, বেগুনির চপ, পেঁয়াজু, তরমুজ, এখানে ফ্রুট সালাদের জন্য চপ, ফ্রুটস guys. কাটা, আর এখানে হচ্ছে ফ্রুটস, তারপর এখানে শরবত, খেজুর, জিলাপি, শসা, আর এটা কি, এটা হচ্ছে মুরগির ঝুড়া, এখানে ডিমের চপ, আর এখানে বাহির থেকে কিছু জিনিস আনা হয়েছে। আর এখন কি তুমি মুড়ি মাখাবা? দেখি। আর এই যে তার বানানোর তরমুজের শরবত। গাইস সে হচ্ছে এখানে মুড়ি মাখাচ্ছে, দেখা যাক তার হাতের মুড়ি মাখাটা কেমন হয়। এতদিন তো বড় ভাই মাখাইছে। তুমি কি মুড়ি মাখাতে পারো? না, শুধু শুধুই মাখাচ্ছি।
তো এভরিওয়ান এখন হচ্ছে একটু রেস্ট সো এভরিওয়ান ক্যামেরার কারণে আমাকে দেখা যাচ্ছে না। নেওয়ার পরে এখন আমরা কোথায় যাচ্ছি? আমরা যাচ্ছি গুলশানে একটু কাজের জন্য। ওইটা হচ্ছে গিয়ে তোমরা একটু পরে দেখতে পারবে। একটু কাজের জন্য প্লাস Basket হচ্ছে একটু কিনবো, leak ঘোরার করে জন্য। দিলাম। তোমরা গেস করো, ওইটা বলবো না, ব্লগেই বুঝতে পারবা। এই ব্লগে না, যে ব্লগে হচ্ছে গিয়ে বাস্কেট দিয়ে কাজ আছে ওই ব্লগেই বুঝতে পারবা। সো গাইস এখন হচ্ছে আমরা বের হচ্ছি। সো আর কথা না বাড়াই, এখানে ব্লগ বোরিং না করি। সো চলে যাও। হ্যাঁ, আজকে বাস্কেট কিনবো প্লাস হচ্ছে আমরা একটু কফি খাবো, ঘোরাফেরা করবো। So, let's go. অনেক বেশি ক্রাউড এখানে বলার বাহিরে। কি নিচ্ছ তুমি এখান থেকে? দেখি কাজের জন্য বেশি জিনিস নেই। সে এখান থেকে হচ্ছে এটা নিয়ে নিছে, তার অনেক ভালো লাগছে এই ট্রেটা। কোনটা নিবা? এটা নিব, এটা ক্লাসিক বেশি। সো এটা এখন আমরা নিয়ে নিচ্ছি। দেখেন কত ভিড় এখানে। আর এই যে আমাদের কেনা ডান, এখন বের হব। গাইস, এরপর আমরা চলে আসছিলাম এইখানে কফি খাওয়ার জন্য। এত সময় আমরা এখানে বসে বসে কফি খাচ্ছিলাম। সো এখন হচ্ছে যাচ্ছি বাস্কেট কেনার জন্য। কফি খাওয়া ডান। এই হচ্ছে আমাদের ঝুড়ি, আমরা ঝুড়িগুলো নিয়ে বাসায় চলে আসছি। আমাদের আজকের এই ব্লগ ছিল এই পর্যন্তই। আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন। তাকে দিয়ে যতটুকু পারছি কাজ করাইছি, এতটুকুই অনেক। গাইস আমাকে দিয়ে এত কাজ করাইছে আজকে বলার বাইরে, আবার বাইরেও গিয়েছে, তাকে নিয়ে যেতে হয়েছে। এই ঝুড়িও কিনেছি, তো সমস্যা নাই। ওর হাতে কিন্তু মুড়ি মাখাটা তো মজা হবে আমি ভাবি নাই। ভাইয়ার হাতের আর ওর হাতের কাইন্ড অফ সেম, দুইজনের হাতের টেস্ট। অলওয়েজ হচ্ছে গিয়ে মানে এই বাসায় আসার পরে ভাইয়ার হাতে মুড়ি মাখাই খাইছি, আজকেও বানাইছে। সো ভালো ছিল সব কিছু। আর প্রপার কাজ তো হয় নাই, তাও যতটুকুই করাইছি। আপনারা যদি চান যে ও কোনো ফুল একটা আইটেম বানাক, অবশ্যই কমেন্টে জানাবেন, তাকে দিয়ে একটা ফুল আইটেমও বানাবো। আমি ওকে, আর পারতেছি না। জমিদার গাইস আমাদের। হ্যাঁ, আমি আর আইটেম পারতেছি না, কোনো কিছুই বানাইতে পারতেছি না। সর্বোচ্চ গেলে আমি আপনাদের জন্য বা ওর জন্য সর্বোচ্চ গেলে আমি শরবত বানাইতে পারি, এর চেয়ে বেশি আর সম্ভব না আমার পক্ষে। সো যাই হোক গাইজ, আমার মাথায় হচ্ছে কি তেল দেওয়া, তোমরা হয়তো বা দেখে বুঝতে পারতেছো, এর জন্য একদম চুপচুপা হয়ে হ্যাঁ, আছে। সে হেয়ার কেয়ার করতেছে, সবাই তার জন্য একটু দোয়া করবেন। হ্যাঁ, যারা যারা ব্যাড কমেন্ট করতেছো যে সামনের সাইডে চুল নাই, জাস্ট চুলটা হয়নি, তাদের দেখিয়ে দিবেন। আলহামদুলিল্লাহ সব দিক দিয়ে পারফেক্ট, জাস্ট একটু হেয়ারটাই তো কম। এটা নিয়ে তো তোমরা এত কথা বলো। আজকের ব্লগটা এই পর্যন্তই। ঘুম পাইছে অনেক, এন্ড ঘুমাবো এখন। আর দেখেন আমি চোখ দিয়ে চাইতে পারতেছি না। আর এই ব্লগটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমরা কিন্তু ডেইলি ব্লগ দেওয়ার চেষ্টা করতেছি, অবশ্যই সবাই যেভাবে সাপোর্ট করতেছেন এভাবেই সাপোর্ট করে যাবেন। তাহলে বেশি বেশি ব্লগ আসবে। বাই বাই। বাই এভরিওয়ান।